এবারের ভোটে আপনাকে মানুষ কেন বেছে নেবে? এখন মানুষ 15 বছরের তৃণমূলের শাসনে অত্যাচারিত হয়ে জর্জরিত, এবং এখানে চাকরি বাকরি নেই ছেলেদের, মানুষ গরিব মানুষ ঘর পাচ্ছে না, কাটমানি অত্যাচারে জর্জরিত। স্বাভাবিকভাবে মানুষ এখন পরিবর্তন চাইছে। এখানে প্রত্যেকটি অঞ্চল সভাপতি থেকে মানুষের সাথে পরিচয়। ওরা এখনও অবধি আমার বাড়িতে যায়, তাদের অসুবিধা সুবিধাতে আমি ওদের পাশে দাঁড়াই। তৃতীয়ত, জেলা সভাধিপতি হওয়ার পরও এখানের সঙ্গে একটা আলাদা সংযোগ আমার বরাবরের জন্য রয়েছে, একটা ভালোবাসা, আত্মিক সম্পর্ক। সেই জায়গা থেকে আমি মনে করি, বা মনে করি না, আমি যে এলাকায় গিয়েছি একটা তাদের ভালোবাসাও ছোঁয়াও পেয়েছি এবং দিদির প্রতিও ভালোবাসা দেখেছি। এসআইআর কি শাসকের পক্ষে যাবে নাকি বিরোধীদের পক্ষে যাবে? এসআইআর আমাদের পক্ষেই যাবে, কারণ একজনও মানুষ যারা বাংলাদেশি কিংবা অন্য কোনো বিদেশি নাগরিক তারা ভোটার লিস্টে থাকবেন না। নির্বাচন কমিশনের এটা একটা প্রক্রিয়া, আমরা সেই প্রক্রিয়াকে স্বাগত জানাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় এই এসআইআর-এর বিরুদ্ধে গর্জে উঠেছে, কিন্তু অন্য কোনো এই রাজনৈতিক সরকার যারা পশ্চিমবঙ্গে বাস করছেন, পশ্চিমবাংলার মানুষকে বলছেন আমরা আপনাদের পাশে আছি, তারা কিন্তু কেউ পাশে সত্যিকারের দাঁড়াননি। আমি মনে করব এই এসআইআর-এর জবাবটা কিন্তু জনগণ ভোটের মাধ্যমেই বিরোধীদের দেবে। আপনার বিপক্ষ দলের দুর্বলতা কোথায়? দেখুন, চোর, দুর্নীতি, চুরি সব কিছুই তাদের দুর্বলতার জায়গা। মানুষ আজকাল ঠকতে নারাজ, কারণ দেখতে দেখতে সবচেয়ে যদি মনে হয় ভালো ন্যায্য বিচার করে সেটা জনগণ। সেই জনগণ তাই 21 সালে তাকে বঞ্চনা করেছে, এখন 26 সালে আরও বেশি করে করবে, কারণ তারপরেও যারা ছিলেন তার সমর্থক তাদের পাশে কিন্তু 5 বছরের জন্য উনি দাঁড়াননি। সে জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন কখনো ওনাদের জেলা পার্টি অফিসে একটা ভাঙচুর চলছে, গণ্ডগোল, আবার এই যে এখানে বলছেন যে আমাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, আদপেও না, ওনাদের দলীয় কোন্দলের এটাই সৃষ্টি। গত 5 বছরে এলাকার উন্নয়ন নিয়ে আপনি কি সন্তুষ্ট? তৃণমূল কোনো জায়গায় কোনো স্তরে কোনো উন্নয়নই করেনি। আর যিনি প্রার্থী দাঁড়িয়েছেন তিনি জেলা পরিষদে পঞ্চায়েত স্তরের ক্ষমতায় 15 বছর আছেন, কিন্তু নারায়ণগড় মানুষের জন্য তিনি পঞ্চায়েত সমিতিতে নারায়ণগড়ের 1 টাকাও দেননি। সাহেবের নারায়ণগড় মানুষের উন্নয়ন, সেই জায়গাটা কোনো মতেই ওনাকে সঙ্গে খাপ খায় না। 5 বছরে আমাদের এলাকার যে নারায়ণগড় ব্লকে প্রায়, আমি যদি বলি 15 ফিনান্সটাই শুধু আমরা বলতে পারবো নারায়ণগড় ব্লকে, যেটা আমাদের শেষে 20-21 থেকে শুরু হয়েছিল, 30 কোটি, জেলার হাইয়েস্ট। এবং এই বছর শুধু আমরা যে বিসিডাব্লিউ 3.5 কোটি, জেলার হাইয়েস্ট। তাছাড়া এমএলএ ফান্ড রয়েছে, এমপি ফান্ড রয়েছে, এসআরডিএ রয়েছে, পথশ্রী রয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী যেসব দিয়েছেন সে রাস্তাগুলো আপনারা দেখছেন, পিইউপি রয়েছে। সেই উন্নয়নের মধ্য দিয়ে সবচেয়ে রাজ্যের মধ্যে বড় ব্লক তো নারায়ণগড়, এবং সেই নারায়ণগড় ব্লকের আমি অনেক জায়গায় দেখেছি আরও কিছু রয়েছে, সে জায়গাগুলোও আস্তে আস্তে করে আগামী দিনে ভরে উঠবে। বিধায়ক নির্বাচিত হলে এই এলাকার মানুষকে আপনি কি প্রতিশ্রুতি দেবেন? দেখুন, বেলদায় আমরা প্রথম যেটা করব, সাবওয়ে করব, যাতে অ্যাম্বুলেন্স পরিষেবা কোনো মতে ব্যাহত না হয়, এবং ব্রিজ তো অবশ্যই কেন্দ্রীয় সরকার পুরো টাকা দেবে, 1 টাকাও কোনো ইয়ে হবে না, পুরো সেন্ট্রালের টাকায় আমাদের ব্রিজ হবে। আমরা প্রত্যেকটা গরিব মানুষকে 2029 সালের মধ্যে নরেন্দ্র মোদীজি বলেছেন যে ভারতবর্ষে কোনো মাটির বাড়ি থাকবে না, আমার নারায়ণগড়েও কোনো মাটির বাড়ি এরপরে থাকবে না, প্রত্যেকটা মানুষকে পাকা বাড়ি দেওয়া হবে। আমরা বেকারদের জন্য 45 দিনের মধ্যেই সমস্ত চাকরির পরীক্ষার সুবন্দোবস্ত করব, যাতে বেকার ছেলেরা চাকরি পেতে পারে। ডিএ ঠিক টাইমে দেওয়া হবে, কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে, এবং বকেয়া ডিএ সমস্ত দেওয়া হবে, তার সঙ্গে পে কমিশন চালু হবে।
রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের সমান বেতন পাবেন। আমি প্রত্যেকটা নির্বাচনে কিন্তু নিজের দায়বদ্ধতাকে সবসময় মাথায় নিয়ে আমি বসি। চেয়ারের থেকে মানুষের ওই চেয়ারটাকে জনগণের রায় হিসাবে সবসময় দেখে থাকি।